আজকাল তো ছেলেমেয়েদের গাছের আশপাশ যাওয়ার সময়ই নেই। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমাদের সময় এত গেজেটও ছিল না। আর আমরা মাঠে ঘাটে নতুন ধান কেটে রাখার পর সেই ধানের উপরে কতভাবে যে খেলেছি। আজকে সকাল সকাল আমার ঘরে একটা ফ্রেশ মাছ এসছে। আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বাজারে গেছিলেন, তো একদম খুব ভালো মাছ নিয়ে এসছেন। আর কতদিন থেকে আমার সবিতাও তাড়াতাড়ি আসছে, ও সব কেটে দিয়েছে, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ছোটো মাছ যত ভার ধোয়া যায় তত ভালো। খেলার কথা গল্প করতে করতে অনেক কিছুই মনে পড়ছে। ঠাম্মার কথা বিশেষ করে মনে পড়ছে। খেলে যখন আসতাম তখন ঠাম্মা পাটা ধুয়ে দিতেন। পা ধোয়ার পরই কী জ্বালা, কী যন্ত্রণা। ধান কাটার পর যেটা থাকে এটাকে নেড়া বলে। এই নেড়ার উপরে খেললে পর এটাতে পা একদম চিড়ে যায়। ঠাম্মা তখন সর্ষের তেল লাগিয়ে দিতেন। এই কথাগুলো এখন প্রায়ই মনে পড়ে। তবুও আমার ছেলেরা অনেকটাই বাইরে খেলাধুলা করেছে, কেন কি ওরা ফুটবল খেলতে খুব বেশি ভালোবাসে, তো ওরা মাঠে গিয়ে অনেক ফুটবল খেলেছে। ফুটবল খেলতে গিয়ে যা হয়, ওদের পা কোঁচকানো, লিগামেন্ট টেয়ার। ছোটো ছেলের তো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পরই ওইখানেই গুয়াহাটিতেই লিগামেন্ট টেয়ার হয়ে গেল। খেলতে গেলে এইসব একটু একটু হয়, সবারই এইসব হওয়াও প্রয়োজন। এতে শরীরের সাথে সাথে বাচ্চাদের মনটাও অনেকটাই শক্ত হয়, চট করে ভেঙে যায় না। সব পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করা যায় এটা ওরা শিখে নেয়। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আরও অনেক গল্প হবে আপনাদের সাথে। টাটা সবাইকে।